আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, ভুট্টা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার ভুট্টার জমিতে প্রথম ধাপে যে পানি সেচ এবং দ্বিতীয় ধাপের সার প্রয়োগ। আসলে মূলত ভুট্টার জমিতে 3 কিস্তিতে সার প্রয়োগ করা হয়। প্রথম কিস্তিতে যেই সারগুলো আমরা প্রয়োগ করে থাকি তা হচ্ছে মাটির নিচে প্রয়োগ। সেখানে ইউরিয়া সার, টিএসপি সার অথবা ডিএপি সার এবং এমপি সার এবং অন্যান্য যে অনুখাদ্যগুলো রয়েছে সেই সারগুলো জমি প্রস্তুতের সময় শেষ চাষের পূর্বে মাটিতে প্রয়োগ করা হয়। আর আমিও তাই প্রয়োগ করেছিলাম। এখন যেহেতু আমার ভুট্টার আজকের এই যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, এই ভুট্টার গাছগুলোর বয়স হচ্ছে 25 দিন। আর 25 থেকে 30 দিনের মধ্যে যে দ্বিতীয় পর্যায়ে যে সারগুলো প্রয়োগ করা হয় সেই সারগুলো আমি আমার জমিতে প্রয়োগ করব। প্রথম ধাপেই যেহেতু আমি জিঙ্ক, বোরন এবং অন্যান্য অনুখাদ্যগুলো ব্যবহার করেছিলাম, সেই প্রেক্ষিতে আজকের এই দ্বিতীয় ধাপে সার ব্যবস্থাপনায় আমি যেই সারগুলো প্রয়োগ করব সেটি হচ্ছে বাংলা ডিএপি ব্যবহার করব। আর তার সাথে যেটা সার, সাদা সার যেটা ইউরিয়া সার বলা হয়, সেই ইউরিয়া সারটা আমি জমিতে প্রয়োগ করব। মূলত ইউরিয়া যে সারটা, এই সারটা জমিতে 3 কিস্তিতে প্রয়োগ করা হয়। প্রথম কিস্তিতে হচ্ছে জমি প্রস্তুত করার পূর্বে যেই সেচ চাষ দেওয়া হয়, সেচ চাষের পূর্বে জমিতে প্রয়োগ করা হয়। দ্বিতীয় কিস্তিতে প্রয়োগ করা হয় ভুট্টার গাছের বয়স যখন হয় 25 থেকে 30 দিন এর মধ্যে প্রয়োগ করতে হয়। এবং তৃতীয় কিস্তিতে যেই ইউরিয়া সারটা প্রয়োগ করা হয় সেটির হচ্ছে যখন ভুট্টা গাছের বয়স হয় 55 থেকে 60 দিন, অর্থাৎ যখন ভুট্টা গাছের মোচা বা কলা বের হওয়া শুরু করে দেয়, ঠিক সেই সময়েই এই সাদা সারগুলো বা ইউরিয়া সারগুলো জমিতে প্রয়োগ করা হয়। আসলে ভুট্টার জমিতে সার ব্যবস্থাপনা নিয়ে দেখা যায় যে অনেকেই অনেকভাবে সার ব্যবহার করে থাকে। কারণ দেখা যায় যে কেউ 10 দিন থেকে 15 দিন পর পরে সার ব্যবহার করে থাকে। কিন্তু এইভাবে আসলে সার ব্যবহার করে ভুট্টার যে আশা অনুরূপ ফলন সেটা পাওয়া সম্ভব হয় না। কিন্তু তারা একই সার ব্যবহার করে ঠিকই, কিন্তু বারবার। কিন্তু সারের একটা নির্দিষ্ট সময় আছে, বয়স আছে, এবং সেই বয়স এবং নির্দিষ্ট সময় অনুপাতে সার না ব্যবহার করলে দেখা যায় যে ভুট্টা গাছের গ্রোথ এবং ভুট্টা গাছের যে কলাগুলা বা মোচাগুলা বের হয় এগুলা ঠিকমতো বড় বা মোটা হয় না। তার কারণে দেখা যায় যে আশানুরূপভাবে ফলন পাওয়া সম্ভব হয় না। কিন্তু আমি বরাবর যেভাবে আসলে আমার জমিতে সারগুলো ব্যবহার করে আসছি, ধাপে ধাপে সারগুলো প্রয়োগ করা হয় 3টা কিস্তিতে। আমি যতগুলা ভুট্টা চাষ করছি ঠিক আমার জমিতে সেই একই অনুরূপে আমি বরাবরের মতো সারগুলো প্রয়োগ করছি। কিন্তু অনেকেই এটা মানে না। তারা দেখা যায় যে এই জমিতে সেচ দিচ্ছে, এই সার দিচ্ছে, এই সেচ দিচ্ছে, এই সার দিচ্ছে, কিন্তু না, এটা আসলে ঠিক না। জমিতে সেচের ব্যবস্থাটা সেটা হলো অন্য বিষয়। কারণ জমির মাটির প্রকার ভেদে সেচের ব্যবস্থাটা কম বেশি হতে পারে। যে সমস্ত বেলে দোআঁশ মাটি, এই সমস্ত মাটিতে দেখা যাচ্ছে ভুট্টার সিজন উঠতে 3 থেকে 4টি সেচ দিলেই চলে। কিন্তু যে সমস্ত মাটি লাল মাটি রয়েছে, পাহাড়ি মাটি, এই সমস্ত জমিতে সেচ ব্যবস্থা আরও বেশি লাগে। দেখা যায় যে এই সমস্ত জমিতে 6 থেকে 7টি পর্যন্ত সেচ দিতে হয়। আর আমি যেহেতু আমার এই ভুট্টাগুলো বেশিরভাগই চাষ করছি আমি লাল মাটিতে। আর এই লাল মাটিতে দেখা যায় যে আমাকে বেশিরভাগই সেচের ব্যবস্থাটা মূল যেই সিরিয়ালটা সেটার সাথে মিলছে না। আমাকে সেচের ব্যবস্থাটা বেশি করে দিতে হচ্ছে। কিন্তু এতে আমি বারবার সার প্রয়োগ করছি না। কারণ সারের যে একটা ব্যবহারের যে সিস্টেম রয়েছে সেই অনুপাতে সার ছাড়া আমি আমার জমিতে এখনও পর্যন্ত কোনোভাবেই সার প্রয়োগ করছি না। দেখা যায় যে এতে করে অন্যান্য এলাকায় যে ভুট্টাগুলো চাষ করে সে তুলনায় আমার ভুট্টার যে আয়, ভুট্টার যে দানা এবং ভুট্টার যে উৎপাদন সেটা তাদের চাইতে অনেকটাই বেশি। হ্যালো কৃষক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন
তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।